রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করছো সেকেন্ড সেমিস্টার, তোমাদের যে বিগত বছরে অর্থাৎ 2025-এ যে প্রশ্নগুলো পড়েছিল সিসি 2.1 থেকে সিসি 2.5 পর্যন্ত, প্রতিটা পেপারের প্রশ্নগুলো কী কী ছিল সেই প্রশ্নগুলো আমি এখানে আজকে নিয়ে এসেছি। তোমরা দেখো, আশা করছি এই প্রশ্নগুলো দেখলে তোমাদের খুবই কাজে লাগবে। কারণ হচ্ছে তোমরা তো প্রত্যেকেই জানো যে বিগত বছরের প্রশ্ন থেকে যে প্রশ্ন অনুযায়ী হচ্ছে এবছরের প্রশ্ন আসতে পারে, তাই যারা এবছর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি পুরো প্রশ্নটাই হচ্ছে একটা ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করছি, তোমরা দেখে নাও। এখানে হচ্ছে যেমন 2.1 পেপারে যে চারটে প্রশ্ন ছিল একের দাগে, তার ফার্স্ট প্রশ্ন ছিল হোয়াট আর মেজর আইডিয়াস ইন লিবারাল থিঙ্কিং অ্যাজ অ্যান অ্যাপ্রোচ টু ইন্টারন্যাশনাল রিলেশনস। সেকেন্ড প্রশ্ন ছিল হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্স। 3 নম্বরে যেটা সিতে প্রশ্ন ছিল হোয়াট আর দি মেজর ইস্যুস অফ দি সেকেন্ড গ্রেট ডিবেট ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। তারপরে প্রশ্ন আছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই গেম অফ চিকেন। এই চারটে প্রশ্ন হচ্ছে সিসি 2.1 থেকে এসেছিলো 5 নম্বরের জন্য। এবার বড় প্রশ্নগুলো দেখো। বড় প্রশ্নের প্রথম প্রশ্নটা ছিল তোমাদের মর্গেনথাউয়ের 6 প্রিন্সিপালস থেকে, তার সঙ্গে একটা পাঠ প্রশ্ন দিয়েছিল রিয়ালিস্ট অ্যাপ্রোচ এর ক্রিটিসাইজটা। সেকেন্ড প্রশ্ন ছিল মর্টন ক্যাপলানের সিস্টেম অ্যাপ্রোচ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। তারপরের প্রশ্ন যেটা আছে তোমাদের যে ওয়ার্ল্ড সিস্টেম অ্যাপ্রোচ টু ইন্টারন্যাশনাল রিলেশনস। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দি কন্ট্রিবিউশন অফ ক্রিটিক্যাল থিওরি টু ইন্টারন্যাশনাল রিলেশনস। এই কটা হচ্ছে ফার্স্ট পেপারের প্রশ্ন ছিল। এবার সেকেন্ড পেপারে তোমাদের যে প্রশ্নগুলো ছিল দেখো 2.2-তে 2.2-র হচ্ছে যে প্রশ্নগুলো ছিল, পেপারটা ছিল তোমাদের এই পেপারের 2.2-র 1 নম্বর প্রশ্ন ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ আর্টিকুলেটেড ইন দ্য পিএমএল। তারপরে সেকেন্ড যে প্রশ্নটা ছিল দি ভিউ দ্যাট ইন্ডিয়া ইজ স্ট্রাকচারালি এ ফেডারেল স্টেট। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 3 নম্বর প্রশ্ন ছিল হাউ ফার কুড ইন্ডিয়ান ব্যুরোক্রেসি বি ডিসক্রাইবড অ্যাজ এ কমিটেড ব্যুরোক্রেসি। পরের প্রশ্ন ছিল হোয়াট আর দি মেন কজেস অফ পলিটিক্যাল ডিফেকশন ইন ইন্ডিয়া। এবার বড় প্রশ্নগুলো দেখো। বড় প্রশ্নে তোমাদের ফার্স্ট যেটা এসেছিলো আগের বছরে, ডু ইউ থিঙ্ক দ্যাট patriarchy is the main cause of discrimination and violence against women in India? Give reason for your answer. Second প্রশ্নটা ছিল discuss the weakness and strengths of coalition governments in India. Third প্রশ্ন analyze the role of masculine power in election in India. What step can be taken to control it? পরের প্রশ্ন do you agree with the view that the Indian state has failed to uphold its constitutional and legal obligations in ensuring social justice for the weaker sections? Agree your cause. এটা ছিল তোমাদের সিসি 2.2 পেপার। এবার দেখো তোমাদের সিসি 2.3 পেপার, যেটা সিসি 2.3 পেপারের যে চারটে প্রশ্ন তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন ছিল পোস্ট স্ট্রাকচারালিস্ট অ্যাপ্রোচ থেকে, সেকেন্ড প্রশ্ন গুড গভর্নেন্স থেকে এসেছিলো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যেটা এসেছিলো পলিসি নেটওয়ার্ক থিওরি অফ গভর্নেন্স। আর 4 নম্বর যেটা প্রশ্ন ছিল ডিসকাস বিটুইন পলিটিক্যাল সোসাইটি অ্যান্ড সিভিল সোসাইটির মধ্যে। এই প্রশ্ন কটা এসেছিলো। এবার বড় প্রশ্নগুলো দেখো তোমরা। বড় প্রশ্ন হচ্ছে ফার্স্ট প্রশ্ন ছিল লিবারাল গভর্নেন্স কন্টেন্টস উইথিন ইটসেলফ
দি স্পিড অফ ইলিবারেলিং। তারপরে সেকেন্ড প্রশ্নটা ছিল এক্সামিন দি কনসেপ্ট অফ দি পলিটিক্স অফ দি গভর্ন উইথ রেফারেন্স। 3 নম্বর যেটা প্রশ্ন ছিল লিবারাল গভর্নেন্স লাইক রিস্ক ম্যানেজমেন্ট, রেসপন্সিবিলাইজেশন অ্যান্ড এম্পাওয়ারিং সিটিজেন্স। আর 4 নম্বর যেটা প্রশ্ন ছিল বায়োপলিটিক্স থেকে। এবার দেখো 2.4 যেটা 2.4 থেকে হচ্ছে তোমাদের প্রশ্ন এসেছিল ক্রিমিনালাইজেশন পলিটিক্স, তারপর হচ্ছে রজনী কোঠারির হচ্ছে পলিটিসিজাইজেশন অফ কাস্ট। আর 3 নম্বর যেটা প্রশ্ন ছিল ফরেস্ট রাইট অ্যাক্ট। 4 নম্বর যেটা প্রশ্ন ছিল কমিউনালিজম ইন ইন্ডিয়া। এবার বড় প্রশ্নগুলো তোমরা দেখে নাও। যে বড় প্রশ্ন যেটা ছিল তোমাদের পরিচয় ক্রিটিক্যালি এক্সামাইন দি নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ কাস্ট পলিটিক্স ইন ইন্ডিয়ান। সেকেন্ড প্রশ্ন যেটা ছিল মেজর ইস্যুস অফ দি লিগাল ল্যাঙ্গুয়েজ পলিটিক্স ইন ইন্ডিয়া। 3 নম্বর প্রশ্ন যেটা ছিল রিজিওনালিজম থেকে। আর 4 নম্বর যেটা প্রশ্ন এসেছিল ইনস্টিটিউশনালাইজেশন অফ করাপশান। এই টোটাল তোমাদের যে প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও, কারণ হচ্ছে প্রশ্ন রিপিট হয়। আর একটা বিষয়, তোমাদের যদি কারো কোনো বছরের যে প্রশ্নগুলো পড়তে পারে তার তো সাজেশন আমি দেব, এবং যদি তোমাদের কোনো হচ্ছে নোটস লাগে বা তোমাদের কোনো হেল্প লাগে তোমরা অবশ্যই কমেন্ট